ছোট্ট বাচ্চাকে আম্মা যান সকালবেলা সাথে কইরা স্কুলে নিয়ে যায় না, হাতের মধ্যে ব্যাগটা বাঁধে ওই সন্তানের হাত ধইরা স্কুলে নিয়ে যায়, নেয় কি নাই না কথা বলে, নিয়ে যায়। স্কুলে যায় বেলা 12টা 1টা পর্যন্ত বসে থাকে, ছুটি না দেওয়া পর্যন্ত মা বাড়িতে আসে। কথা বল ঠিক কি না? এখানে আছে কি নাই জানি না, গোলপাড়া অলঙ্গায় আছে, এখানেও আছে, থাকবো না একই জাতের মুসলমান আমরা, নিয়ে যাই। মা আপনি এখানে বসে আছেন কেন? বলে আমার ছোট্ট সন্তান এই স্কুলে পড়ে, আমি সেই জন্য বসে আছি। বাড়িতে যান, ছুটি দিলে এসে নিয়ে যাবেন। ভাই আমি যদি বাড়িতে যাই, ছুটি দিলি এসে নিয়ে যাবো, বাড়ি থেকে কিন্তু সন্তান থাকবো না, খালি কান দিব, সেই জন্য আমি এখানে বসে থাকি। ভালো কথা, 12টা 1টা পর্যন্ত আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য যদি আপনি এখানে বসিয়ে থাকতে পারেন, তাহলে আপনার সন্তানকে কি কোরআনের শিক্ষা দেন? হুজুর টাইম নাই, কি নাই? টাইম নাই। কেন? স্কুল যখন ছুটি হয় বাড়িতে যান, বাড়িতে যাই জোহরের নামাজের পরে একটা হুজুর বাড়িতে টিউশন হিসেবে রাখেন, আর আধা ঘন্টা সময় পেরে তাকে দেন, 24 ঘন্টায় আধা ঘন্টা দেন কোরআনটা শিক্ষা করুক। হুজুর জোহরের পরে বাড়িতে যাওয়ার পরে খানা পিনা করে একটু ঘুমায়, আরাম করে। আসরের পরে দেন, আসরের পরে খেলাধুলা না করলে তো ব্রেন ঠিক থাকে না। মাগরিবের পরে দেন, তখন স্কুলের টিচার আছে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য। এশার নামাজের পরে দেন, তখন ঘুমায়। ফজরের পরে দেন, 8টা না বাজলে ঘুম থেকে চৈতন্য পায় না, হজাকি পায় না। তাহলে তো ঠিকই বলছে যে টাইম নাই, কথা কন, তাহলে তো ঠিকই বলছে টাইম নাই। আমার কথাটা আগে বুঝবেন, তারপরে জবাব দিবেন। আমার বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, এলএলবি বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডিসি বানান, এসপি বানান, আইপিএস বানান, এসিএস বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞান বানান, সাহিত্যিক বানান, দার্শনিক বানান, আমি নিষেধ করব না। আমারও মনে চায় আমার একজন সন্তান, 2জন সন্তান আছে, আমারও মনে চায় আমার সন্তান একজন বড় ডক্টর হোক, আমারও মনে চায় আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হোক, আমারও মনে চায় আমার সন্তান বড় অ্যাডভোকেট হোক, আমারও মনে চায় আমার সন্তান বিজ্ঞান হোক, সাহিত্যিক হোক, দার্শনিক হোক, এইটা আমারও মনে চায়। শুধু আপনার মনে কেন চাইব? আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করব না। প্রাইভেট স্কুলে দেন, ভালো প্রাইভেট স্কুল করে এক একটা স্কুল আমার বন্ধুগণ বিশ্ববিদ্যালয় পর্যন্ত হোক, মেট্রিক 10 পর্যন্ত হোক, এইচএস পর্যন্ত হোক, এমএ পর্যন্ত হোক, এমএসসি পর্যন্ত হোক, বিএসসি পর্যন্ত হোক, এটা আমাদের জন্য গৌরব। যত স্কুল বাড়বে তত শিক্ষার হারও, কথা বলে, তত শিক্ষার হারও বাড়বে। গতিকে স্কুলের দরকার আছে শিক্ষায় শিক্ষিত হইতে চাইলে। কিন্তু আমার কথাটা হইল, আপনার সন্তানকে যদি আপনি ডক্টর বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, এলএলবি বানাইতে চান, ম্যাজিস্ট্রেট বানাইতে চান, বিজ্ঞান বানাইতে চান, সাহিত্যিক বানাইতে চান, দার্শনিক বানাইতে চান, ডিসিএস, পিআইপিএস, এসিএস, আপনি যত বড় র্যাঙ্কের অফিসার বানাইতে চান না কেন, সর্বপ্রথম আপনি সকালবেলা পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কামড়াইয়া খান। কথা বলা গেল? সকালবেলা যদি আপনি পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কামড়াইয়া খান, তারপরে যদি পোলাও খান, তারপরে বিরিয়ানি খান, লোকেল মুরগি খান, ব্রয়লার মুরগি খান, কয়লার মুরগি খান, গরুর মাংস খান, আর যাই খান আর তাই খান, বিকালবেলা যদি আপনার গলা দিয়া ঢেক বাড়ায়, কিসের গন্ধ বাড়াইব গো? কথা কয় না, কিসের গন্ধ বাড়াইব? কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়াইব না, বাড়াইব না? আমার কথাটা বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত বুঝাইয়া দিলাম। আপনার সন্তানকে ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, এলএলবি বানানোর আগে, ম্যাজিস্ট্রেট বানানোর আগে, বিজ্ঞান বানানোর আগে, সাহিত্যিক বানানোর আগে, দার্শনিক বানানোর আগে আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা আপনি পবিত্র কোরআনের দিয়ে দেন। যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই পবিত্র কোরআন, আল কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে দামি গ্রন্থ, যেই পবিত্র কোরআনের উপরে কোনো কিতাব হইতে পারে না, যেই পবিত্র কোরআন বিশ্ব
নবীর উপরে নাযিল হয়েছে সেই কোরআনের শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা আপনি দিয়ে দেন। এবার আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা পবিত্র কোরআনের দিয়ে দেন, তারপরে যদি আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার হয়, আপনি জোরে বলেন ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ খাইব? এই কথা কেন ঘুষ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি এলএলবি হয়, ওই সন্তান জীবনে সুদ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক হয়, ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ সুদ খাইতে পারে? জীবনেও পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য প্রাথমিক শিক্ষাটা আপনি পবিত্র কোরআন শরীফের দিয়া দেন, তারপরে আপনি প্রাইভেট স্কুলে দেন, কত বড় কলেজে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, গুয়াহাটি ইউনিভার্সিটি দেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেন, আমি নিষেধ করব না। আমার কথা হইল আপনি যাই বলেন আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের দেন, তারপরে আপনি যা ইচ্ছা তাই শিক্ষা দেন, আমি নিষেধ করব না। আমার বন্ধুগণ, এইবার আপনারা একসাথে জবাব দিতে হবে, আমি প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছি? আরো ধরে বলেন করেছি? করি নাই। কিন্তু কোরআনের শিক্ষাটা আমি আপনি দেওয়া লাগবে, কথা লাগবে না? লাগবে না? আজকে সুন্নাতুল বানাত মাদ্রাসা, বিনতুন মানে সোয়ালি, বিনতুন মানে গেদি, বিনতুন মানে মেয়ে, বিনতুন তার বহু বছর হইল বানাতুন, বিনতুনের বহু বছর বানাত মানে অগণন সোয়ালি, অগণন মেয়ে মানুষ। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরো আস্তে কম দেওয়া হয় কি হয় না? হয়। যেই কোরআন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা নোবেল প্রকাশ করেছিল, যেই কোরআন আমাদের ভারতবর্ষের বর্তমান সব থেকে সিনেমা জগতের ভিতরে নাম্বার 1 অ্যাক্টর অমিতাভ বচ্চন যাকে জানা যায়, কোরআন তিনি আজকে থেকে 5-6 বছর আগের কথা পেপারের মধ্যে দেখেছিলাম, তিনি কোরআনের শিক্ষা বাড়িতে হুজুর রেখে তিনি অধ্যয়ন করেছেন। আমার বন্ধুগণ, যেই কোরআন মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী, তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু আমি আপনি মুসলমান, দুর্ভাগ্য আমি আপনি কোরআন পড়তে জানি না। আমার বন্ধুগণ, মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী জীবনে যত লেখাপড়া করেছেন, জীবনে যত অধ্যয়ন করেছেন, জীবনে যত স্টাডি করেছেন, প্রত্যেকটা কিতাব ঘরের ভিতরে জমা করে রেখেছেন, একটা কিতাব তিনি জীবনে কোনোদিন বিক্রি করেন নাই। আর আমাদের ছেলে মেয়েরা 5 থেকে 6 যাইব, এই 5 কিতাব যদি বাংলা সূরা আরব দেয়, বর্তমান বাংলা সূরা আলাও নিতে চায় না। কতবার নিতে চায় না? কেন? মধ্যে খালি ভাড়া, মধ্যে কিতাবের মধ্যে খালি ভাড়া, 2 পৃষ্ঠা পরে বড়ই ভাড়া, আরেকখানে ভাড়া, আরেকখানে ভাড়া। কেন? ভিডিও যদি ভালো লাগে থাকে, ভিডিও দেখার পর আপনার যদি সামান্য উপকার হয়ে থাকে, তাহলে ভালো ভালো ভিডিও আপডেট পেতে উসমান এলএনটি চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।